দেখুন আমি কচুর শাক রান্না করব। আজকে আমার নারকোল নেই, তাই আমি ভিজিয়ে রেখেছিলাম ছোলা। এই ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা দিয়েই করব, নিরামিষ, বেশি কিছু দেব না। আর এখানে রসুন কয়েক কোয়া আর 10-12টা কাঁচা লঙ্কা, এই দিয়ে আমি মানে কচুর শাকটা রান্না করব। এই যে দেখুন কচুর শাক কেটে নিয়েছি। এটা হচ্ছে ছোলা কচু বলে এটাকে, না কি কচু বলে এটাকে, এটা কি কচু, কি কচু এটা? জল কচু। যাই হোক, কচুর শাক এইখানে দেখুন শুকনো কড়াই, এই কড়াইয়ের মধ্যে আমি এবার শাকগুলোকে দিয়ে দেব। এখন কিচ্ছু সম্বার না, কিচ্ছু না, আগে শাকগুলোকে নরম করতে হবে। শাকটা এভাবে দিয়ে দিয়েছি, দিয়ে দেবো, পুড়ে না যেন যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। এখানে আরও কিছুটা রয়েছে, আমি পরে দেব। আমি এবার এটাকে ঢেকে দেবো। আস্তে আস্তে শাকটা এবার মজতে থাকবে, সম্পূর্ণ মজে যাবে, তারপরে এটাকে নামিয়ে আমি সম্বার দিয়ে রান্না করব। ঢেকে দিলাম। দেখুন তরকারিটা কেমন, কচুর শাকটা কেমন নেমে গেছে। আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি, দিয়ে বাদবাকি যেটুকু আছে সেটুকু আবার দিয়ে দেবো। তলারটাকে উপরে দিই, দেখুন কমে যাচ্ছে। এবার বাদবাকিগুলো দিয়ে দেবো, বাদবাকি যেগুলো বাকি রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। শাকটার কন্ডিশন এরকম এসছে। এবার আমি ছোলাটা দিয়ে দেবো, কারণ ছোলাটাও ঢেকে দেবো, আবার ছোলাটা সেদ্ধ হয়ে নিই। সেদ্ধ হওয়ার পরেই আমি এটাকে সম্বার দেবো। দেখুন এরকম একটা কন্ডিশনে এসছে, এখনও হালকা হালকা জল রয়েছে। এবার আমি এই যে লঙ্কা রসুন এটাকে আমি থেতো করে নেব। দেখুন তেল দিয়ে দিয়েছি মাঝখানে। আপনারা পারলে শাকগুলোকে নামিয়ে নিয়ে সম্বার দিতে পারেন। দিয়ে দিলাম শুকনো লঙ্কা ওর মধ্যে। লঙ্কাটা ভালো করে ভাজা হোক। আপনারা ইচ্ছে করলে শাকটাকে পুরো নামিয়েও করতে পারেন, আমি আর নামালাম না। ছোলা আগেই দিয়ে দিয়েছিলাম, দেখেছেন ছোলাগুলো সেদ্ধ হয়ে এসছে। শুকনো লঙ্কাটা ভাজা হোক, ভাজা হলে পরে আমি মশলাটা দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কচুর শাকে একটু মিষ্টি দিলে ভালো হয়। দিয়ে দিলাম 3টে গুড়ের বাতাসা, দিয়ে দিলাম থেতো করে রাখা কাঁচা লঙ্কা আর রসুন। এটা ভাজবো ভালো করে, কিছুই লাগে না। তারপরে এটাকে ভালো করে নাড়া দিয়ে সব মিশিয়ে নামিয়ে নিলেই হবে। আপনারা ইচ্ছে করলে নারকেল কোড়া থাকলে নারকেল কোড়া দিতে পারেন। ইলিশ মাছ ভেজে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন কচুর শাক, খুব ভালো হয়। আমি আজকে নিরামিষ, আমার ঘরে আজকে নারকেলও নেই, তাই শুধু ছোলা দিয়ে করে নিলাম কচুর শাক। আর গরমে বেশি রিচ না খাওয়াই ভালো, নারকেল টারকেল না দেওয়াই ভালো। গরমকালের জন্য এটা হালকা ঠিকই আছে। সোমবার দিয়ে শুকিয়ে এইরকম একটা কন্ডিশন এসছে। এই যে আমি নামিয়েও ফেললাম, ছোলাও রয়েছে দেখুন। তবে খেতে খারাপ হবে না, খেতে ভালোই হবে। আপনারাও এভাবে করতে পারেন অল্প মশলায়, গরমকালের জন্য হালকা মশলায় খাওয়াটা খুবই ভালো। এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের কাছে পাশে থাকার অনুরোধ রইল।